আমার প্রতিটা দিনই ওষুধ দিয়ে শুরু হয়। এই খয়েরি রঙের যেই ক্যাপসুলটা, এটা হচ্ছে গ্যাসের ওষুধ। আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, মানে জানোই তো তোমরা সবাই, আমার দুটো কিডনি খারাপ। মানে আমি যদি গ্যাসের ওষুধ না খাই, আমার কোনো খাবারই হজম হবে না। মানে শুধু জল খেলে জলটাও ভমিটিং হয়ে যাবে। এটা গ্যাসের ওষুধ, এটার নাম র্যাজোডি। আর ওই পাশেরটা হচ্ছে থাইরয়েডের ওষুধ। আমার থাইরয়েড আছে সামান্য, খুবই সামান্য, তাও ডাক্তারবাবু বলেছেন খেতে। এই হচ্ছে ওষুধ আমার। এই দেখো সকালের চাটা আমি করতে পারি না, কারণ প্রচণ্ড ঠান্ডা থাকে, উঠতে একটু অসুবিধা হয়। সকালের চা আমার প্রত্যেক দিনই আমার হাজব্যান্ড করে, আর আমি বিকালের চাটা করি। সকালের খাবার খেলাম, এখন খাবো হচ্ছে এই দুটো ওষুধ। একটা হচ্ছে এই লালটা হচ্ছে ড্রাকোভিট, আর হলুদটা হচ্ছে ফলভিট। দেখো আমার সমস্ত ওষুধ, আরও ওষুধ আছে, এগুলো বর্তমানে আমি এখন খাচ্ছি। এই যে এটা হচ্ছে গ্যাসের ক্যাপসুল, খালি পেটে খেতে হয়। এটা থাইরোনাম, খালি পেটে খেতে হয়। তারপর হচ্ছে এটা সকালে হচ্ছে খাওয়ার পর ড্রাকোভিট, এটা সকালে খাওয়ার পর ফলভিট। তারপর এটা দুপুরে খাওয়ার পর এটা হচ্ছে ইকোস্পিরিন হচ্ছে তোমার ব্লাডটা যাতে ক্লট না হয়, যেহেতু আমার ফার্মাকার দিয়ে হয় সেজন্য। এটা হচ্ছে ড্যাক্সিট, এটা রাতে খাওয়ার পর রাত 9টার সময় খেতে হয়। মাথা ঠান্ডা, মন যাতে আমার ঠান্ডা থাকে, সেই মন শান্ত রাখার জন্য। এটা হচ্ছে একটা নার্ভের ওষুধ, এটাও রাতে খাওয়ার পর। আর এটা হচ্ছে ভমিটিংয়ের ওষুধ, আমার একটু ভমিটিংয়ের প্রবলেম আছে, তার জন্য এটা খেতে হয়। কিন্তু গরমের দিনে জল ছাড়া থাকা অসম্ভব। যাদের বাড়িতে কিডনি পেশেন্ট আছে তারাই শুধু জানবে, মানে তাদের কতটা কষ্ট হয়। জলের আর এক নাম জীবন, কিন্তু এমনই অসুখ, মানে জলের থেকে শত হাত দূরে থাকতে হয়, এটাই হচ্ছে ব্যাপার। তাই সবাইকে বলবো, সবাই যারা সুস্থ আছো, দিনে অন্তত 3 থেকে 4 লিটার জল খাও, তাহলে তোমাদের কিডনি ভালো থাকবে। আমি এখানে একটু ছোট করে ঠাকুর পেতেছি, মানে এই দেখো অত জায়গা নেই, তাই দুটো থালা দুটো গ্লাস এইটাই, ঠাকুরও বুঝবে, ঠাকুররা সব ভাগ করে খেয়ে নেবে। এভাবেই দিই কষ্ট করে। যেটার উপরে বসিয়েছি এটাও আমার নিজের না, এটা আমার বান্ধবীর। যখন আমরা শিলিগুড়িতে আসি তখন মাত্র 2টা ব্যাগ নিয়ে আসছিলাম, কিছুই ছিল না, এখনও কিছুই নেই। মানে আমার এক বান্ধবী ছিল, ওই বান্ধবী কিছু কিছু জিনিস দিয়েছিল, এখন 4 বছর হতে চললো, ওর জিনিসই ব্যবহার করছি। সব জামা কাপড় আমাদের এরকমই ব্যাগের উপরে থাকে, আমাদের আলমারি টালমারি কিছুই নেই। শিব মন্দিরে একটা সুবিধা আছে, মানে এখানে মানে স্টুডেন্টরা থাকে তো, এখানে মানে চৌকিটা ফ্রি দিয়ে, মানে চৌকি থাকেই ঘরে, চৌকি ব্যবহার করার জন্য দেয়, এটাই হচ্ছে সুবিধা। কিন্তু এই ঘরগুলো ভালো না, প্রচণ্ড মশার উপদ্রব, ঠান্ডা, আমার তো প্রায়ই সর্দি লেগে যায়, তাও কষ্ট করে আছি। আমরা এখন উত্তরকন্যাতে যাব, আমারই একটা চিকিৎসার একটা ফান্ড পাওয়ার জন্য। অনেক দিন থেকে চেষ্টা করছি, প্রায় 2 মাস ধরে চেষ্টা করছি, এখনও টাকাটা পাইনি। স্যাংশন করার জন্য উত্তরকন্যায় যাব, মানে খুবই কম টাকা পাওয়া যায়, ধরো এই 1 লাখ টাকার এস্টিমেট হলে 20,000 টাকারও কম পাওয়া যায়, তাও যেটুকু পাওয়া যায় ওটুকুই আমাদের কাছে অনেক, ওটুকু দিয়েই আমার 1 মাসের ট্রিটমেন্টটা হবে, সেই কারণেই যাওয়া। এখন আমরা যাচ্ছি উত্তরকন্যাতে। আমার হাঁটতে চলতে খুব অসুবিধা, আর আমি এমনি ছোটোতে যাতায়াত করতে পারি না, কারণ আমার ফার্মাকেট আছে, মানে এখন আমরা শেয়ার করেই যাচ্ছি, ইলেকট্রিক টোটোগুলো আছে, ওই টোটোতে যাচ্ছি। তোমার দুর্গা মন্দিরের রাস্তা।
দিয়েই যাচ্ছি, এটা শর্টকাট হবে। আর শিলিগুড়ি ভেতর দিক দিয়ে গেলে এখন প্রচণ্ড জ্যাম, আমি পারবো না, হয়ে যাবো, সেজন্য দিয়ে যাচ্ছি। বিশাল জ্যাম এখানে, এটা মেডিকেলের সামনে, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। গরম পড়েছে, আমি সোয়েটার পরে আসছিলাম, আবার সোয়েটার খুলে ফেললাম। আর যেহেতু আমার কাজ, আমাকে আসতে হবে, আমার সাথে কথা বলবে, সেই জন্য আমাকেই আসতে হলো, নয়তো তো হাজব্যান্ড আসলেও হতো। হ্যাঁ, আমাকেও আসতে হচ্ছে, কারণ ওকেও আসতে হলো। কারণ হচ্ছে এখন আমরা সরকারি ট্রিটমেন্টের যে ফান্ডটা পাওয়া যায় ওটা এখনও পাইনি। 2-3 মাস ধরে চেষ্টা করা হচ্ছে। তো এখন ওই জন্য আবার উত্তরকন্যায় শিলিগুড়িতে আসতে হলো এখানে। তো অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলো কন্টিনিউ করতে পারছি না, ওই জন্য এই কাজটা আগে দিতে হচ্ছে। কারণ পরবর্তী ট্রিটমেন্টও আছে, আবার যেহেতু রানিং ট্রিটমেন্ট, মানে এখন ডায়ালিসিস তো করে যেতেই হবে, যেন আগামী 2 মাসের জন্য এখন থেকে রেডি হয়ে থাকতে হচ্ছে, যাতে ট্রিটমেন্টটা করতে পারে কন্টিনিউ। আমাদের কাজ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। বাড়ির পথে, এটা হচ্ছে মেডিকেল পার হয়ে